আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে আমরা দেখব সলিড ওয়ার্কসের অ্যানাদার যে টুলসগুলো আছে, অর্থাৎ ফিচার টুলস যেগুলোকে আমরা বলি। সেখানে রয়েছে এক্সট্রুডেড বস বেস, রিভলভড বস বেস, এক্সট্রুডেড কাট। এই টুলসগুলোর ব্যবহার কীভাবে করতে হয় সেই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করি। এর আগে আমরা একটি প্ল্যান সিলেক্ট করব। আগের ন্যায় একটি প্ল্যান সিলেক্ট করে সেখানে স্কেচ সিলেক্ট করব এবং সেন্টার রেক্টেঙ্গেল নিব যে কোনো মাপের। আমরা আজকে 100 মিলিমিটারের একটি স্কোয়ার অথবা যেটাকে রেক্টেঙ্গেল আমরা বলি সেটা এঁকে নিব। ওকে, ডাইমেনশন দিব এখন 100। ওকে, সেমভাবে উপরে দিব 100, কিবোর্ডে 100 লিখব। ওকে, আমাদের 100 সাইজের একটি স্কোয়ার বা রেক্টেঙ্গেল যাই বলি না কেন ড্র করা হয়ে গেল। এবার আমরা যাব ফিচার্সে গিয়ে আমরা এক্সট্রুডেড বস বেসে সিলেক্ট করব। দেখা যাবে আমাদের এক্সট্রুডেড হয়ে গেল, অর্থাৎ বেড়ে গেল, উপরের দিকে আসছে। এখন আমরা সেটাকে যেটুকু ইচ্ছে সেটুকু বাড়াতে পারি আমাদের মাপ অনুযায়ী। ড্রয়িংয়ের ডাইমেনশন অনুযায়ী আমরা এটা ডাইমেনশন দেব। আমরা উপরের দিকে দিলাম, আমরা চাইলে এটি নিচের দিকে দেব, আমাদের ড্র করতে এটি সুবিধা হবে, তাই আমরা এটি নিচের দিকে দেবো। অর্থাৎ ব্লাইন্ডের পাশে একটি অ্যারো চিহ্ন আছে, সেটাতে ক্লিক করলে সেটা নিচের দিকে চলে যাবে, অর্থাৎ নিচের দিকে বাড়বে। আমরা একটা 60 মিলিমিটারে এক্সট্রুড করলাম। দেখুন এটি একটা শেপে চলে আসলো, অর্থাৎ স্কোয়ার শেপে চলে আসলো, বর্গক্ষেত্র হয়ে গেল। আমরা যদি এটা আইসোমেট্রিক ভিউতে দেখি, দেখতে কেমন দেখা যায় 3টি সাইড। ওকে, আইসোমেট্রিক ভিউ হয়ে গেল। এবার আমরা স্কেচে যাব। আমরা টপ প্ল্যানটি আরেকবার সিলেক্ট করব, সেখান থেকে স্কেচে যাব। আমরা যে প্ল্যানে আঁকবো সেই প্ল্যানটি সিলেক্ট করে স্কেচ সিলেক্ট করব। আমরা নর্মাল টুল নিয়ে গেলাম। এবার দেখুন আরেকটি আমি যদি স্কোয়ার আঁকতে চাই, সেটিও সেম মাপ দিতে চাই, সেম মাপ অথবা আমি ড্রয়িংয়ের মাপ অনুযায়ী দেব। আমরা এখানে 10 মিলিমিটার গ্যাপ রাখবো। ওকে, দুপাশে সেম হবে। আমার এটি দেওয়া লাগবে না, যেহেতু এখানে দেওয়া আছে তাই এটি আমার কাউন্ট করবে না, নিবে না, তাই আমি দিলাম না, ক্যান্সেল করলাম। এবার উপরের দিকে আমি কতটুকু রাখবো? ফাঁকা 15 দিলাম আমাদের ড্রয়িংয়ের ডাইমেনশন অনুযায়ী। ওকে, উপরে 15, নিচে 10। ওকে, আমি আবার এক্সট্রুডেড বস বেস দিলাম। এটা উপরের দিকে বাড়বে, নিচের দিকে বাড়িয়ে আমাদের লাভ নেই, কারণ এটি আমাদের দেখা যাবে না। আমরা উপরের দিকে 10 মিলিমিটার এক্সট্রুড করলাম। এটা ব্লাইন্ড, আর কিছু করা লাগবে না। ওকে, আমি যদি আইসোমেট্রিক ভিউতে দেখতে চাই, মাউসের মাঝখানে বাটনটি ঘুরিয়ে দেখব আমরা এক্সট্রুডেড হয়ে গেছে। স্কেচে যাব, উপরের প্ল্যানটি আবার সিলেক্ট করব এবং স্কেচে ক্লিক করব, কারণ আমি উপরের প্ল্যানে স্কেচ করব। আমি নর্মাল টুলে নিয়ে গেলাম। ওকে, আবার আমি একটি সার্কেল আঁকবো। সার্কেল যে কোনো মাপের আমি ড্রয়িংয়ের মাপ অনুযায়ী দিব। ড্রয়িংয়ের যা ডাইমেনশন আছে আমরা ওই ডাইমেনশনই এখানে সিলেক্ট করব। স্মার্ট ডাইমেনশন আমরা এটি 30 দেব। 30 ডায়ার একটি সার্কেল আঁকলাম। ওকে, এবার আমরা ফিচার্সে যাব। তার আগে আমি একটু আমার জবটিকে ঘুরিয়ে নিই, যাতে কাট করলে দেখা যায়। আমি তার জন্য আইসোমেট্রিক করে নিই। ওকে, এবার ফিচার্সে যাব। এক্সট্রুডেড কাট অপশনে ক্লিক করলে দেখুন নিচের দিকে কাটতেছে। আমার এখানে 10 মিলিমিটার আছে, আমি এটি 5 মিলিমিটার কাটবো। ওকে, দেন দেখুন এটি কেমন হলো এবং কেমন দেখাচ্ছে। এবার যদি আমরা নেক্সট একটি টুলস দেখতে চাই, তাহলে আমরা চাইলে একটু চ্যাম্পার করে দেখতে পারি। আমরা যদি ফিলেট করতে চাই, ভিতরের সাইডে আমরা যে লাইনটি আমরা ফিলেট করব, তার আগে আমি মাপটি দিয়ে 2 মিলিমিটার। ওকে, দেখুন আমি ভিতরে যখন ক্লিক করলাম একটি হলুদ দাগ আসছে, অর্থাৎ এটি ফিলেট হবে। ওকে, দেখুন এটি ফিলেট হয়ে গেল। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন কীরকম ফিলেট হয়ে গেল। অর্থাৎ ফিলেটে একটি রেডিয়াস তৈরি হয়, এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম। আর চ্যাম্পারে কোণ তৈরি হয়। দেখুন আমি আগের মতোই এটার মাপ দিয়ে রাখবো 2
mm সিলেক্ট করলাম। দেখুন এটি হলুদ দাগ আসলো, এটি চ্যাম্পার হবে। দেখুন এটি কোন আকারের সৃষ্টি হলো আর রেডিয়াস আসলো ফিলেট যখন করলাম তখন। আমি যদি আপনাদেরকে একটু আইসোমেট্রিক ভিউতে দেখে এটি কেমন দেখাচ্ছে, তাহলে আমরা যাব স্কেচে যাব এবং এখানে আমাদের আইসোমেট্রিক আছে, আইসোমেট্রিকে দেখালাম। দেখুন আমাদের জবটি কেমন দেখাচ্ছে। ওকে, আমরা আইসোমেট্রিক ভিউ দেখার জন্য Ctrl+7ও চাপতে পারি। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট আরেকটি জব, যেখানে আমরা দেখব রিভলভ পজ বেস কীভাবে করে। তাই জন্য আমরা একটি নতুন জব আঁকবো লাইন টুলস দিয়ে, যে কোনো মাপের একটি লাইন টুলস দিয়ে জব আঁকবো। জবটি দেখুন কেমন দেখাচ্ছে, আমি মাপ অনুযায়ী আঁকছি। যে কোনো মাপের আঁকার পর আমি ডাইমেনশন দিয়ে দেব। ওকে, এরপর আমি চলে যাব স্মার্ট ডাইমেনশন। স্মার্ট ডাইমেনশন দেওয়ার পর আমি যে জায়গায় ডাইমেনশন দেবো সেই লাইনগুলো আমি সিলেক্ট করব। দেখুন এই লাইনটা আমি সিলেক্ট করলাম, দিয়ে দেবো কিবোর্ড থেকে 10 mm। ওকে, এটিও আমি দিয়ে দেব 15 mm। এটা দেব 12.5 mm। অর্থাৎ আমার এই লাইনটি আছে 25, সো আমি 12.5 দিলাম। কেন দিলাম সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। এটাকে আমি দেব 15, আমার আছে 30 mm এবং এখানে দূরত্বটা দেব 20। ওকে, এটা আমি এখান থেকে সিলেক্ট না করে সিলেক্ট করতে পারি, এছাড়া 20 অথবা লাস্ট লাইনটাও আমরা সিলেক্ট করতে পারতাম। ডাইমেনশন লাস্ট লাইনটাতে দিলেও আমাদের একই আসতো। ওকে, এবার আমি এখান থেকে নিচেরটা একেবারে দিয়ে দিই, তাহলে আমার চলে শেষের ডাইমেনশনটা অটোমেটিক নিয়ে নেবে। ওকে, এবার আমরা আরেকটি টুলস নিব, সেটা হচ্ছে স্কেচ চ্যাম্পার। আমরা তার আগে এখানে মিলিমিটারটা সেট করে দিই 2 মিলিমিটার। তারপর যদি আমরা এই লাইনটাতে সিলেক্ট করি, দেন এই লাইনে ওকে হয়ে গেল আমাদের 2 মিলিমিটারের একটি চ্যাম্পার। আমরা যদি জুম করে দেখি, দেখুন 2 মিলিমিটার অ্যান্ড 2 মিলিমিটার দুইটাই একই মাপে নিয়ে নিল, একটি কোণ তৈরি করলো সেখানে। ওকে, ফিচার্সে যাব এখন, রিভলভ পজ বেস, দেন মাঝখানের লাইনটাতে ক্লিক করব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের যে কাঙ্ক্ষিত জবটি সেটি। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন নতুন জব নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।